আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে থাকছে সহকারী লোগোমাস্টার পদে যারা আবেদন করছিলেন, যারা মৌখিক পরীক্ষা দিছিলেন, লিখিত পরীক্ষা দিছিলেন এবং সর্বশেষ ভাইবা দিছিলেন এবং ভাইবা দেওয়ার পরেও যারা অপেক্ষমান তালিকায় ছিলেন, এখান থেকে কিন্তু তাদের সুখবর, তাদের কিন্তু কপাল কিন্তু বাংলা কথা যেটা খুলে গেল। তো কিভাবে? তো যোগদান যারা করে নাই, তাই সেই পদসংখ্যা যারা আছে তাদেরকে কিন্তু যারা যোগদান করে নাই তাদেরকে বাদ দিয়ে যারা হচ্ছে এখান থেকে প্যানেলে যারা ছিল তাদেরকে কিন্তু নিয়োগ দিচ্ছে এখন, ঠিক আছে? তো যারা যোগদান করে নাই এই সংখ্যাটা আমরা এখান থেকে দেখাই। তো এখান থেকে হচ্ছে আমিন পদে ৫ জন, তারপরে এখান থেকে সহকারী লোকোমোটিভ মাস্টার পদে হচ্ছে ৫২ জন, পয়েন্টসম্যান পদে হচ্ছে ৭৪ জন। এই মোট যে পদসংখ্যা আছে এখানে যে পদে, তো যারা হচ্ছে আমিন পদে যারা আবেদন করছিলেন, যারা হচ্ছে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা ৩ ধাপে আপনি দিয়ে দিছিলেন, কিন্তু আপনি তখন আপনি সিলেকশন প্যানেল থেকে সিলেকশন হন নাই, আপনি উত্তীর্ণ হন নাই। তো এখান থেকে কিন্তু ৫ জনকে কিন্তু তারা নিয়ে নিবে, যারা হচ্ছে ফার্স্ট পদে বা সিরিয়ালে যারা আছে সেই পদে ৫ জনকে নিবে। ফিল্ড কানুন এখান থেকে এটা নাই, আর এই পদে নাই। তারপরে সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড হচ্ছে ২, এই পদে ৫২ জন। এই পদে ৫২ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে এখন। মানে যারা হচ্ছে আবেদন থেকে হচ্ছে যোগদান করে নাই আরকি, সেখান থেকে হচ্ছে ৫২ জনের। তো এই ৫২ জনকে কিন্তু আবার প্যানেল থেকে নেওয়া হবে। যারা অপেক্ষমান তালিকায় ছিলেন নেওয়া হবে। এরপর পয়েন্টসম্যান পদে কিন্তু ৭৪ জনকে নেওয়া হবে। অর্থাৎ এখান থেকে যারা যোগদান করে নাই, নিয়োগপ্রাপ্ত সংখ্যা ৫৬৮, এখান থেকে যদি যোগদান করছে হচ্ছে ৪৯৪ জন। এই যে বাকি সংখ্যাটা এখান থেকে কিন্তু ৭৪ জন নিয়োগ দেওয়া হবে। তো এই যে যারা আমিন, সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড ২ এবং পয়েন্টসম্যান এই পদে যারা রেলওয়েতে আবেদন করছিলেন তারা কিন্তু তাদের কিন্তু কপাল খুলে গেল। তো তাদের কিন্তু এখন তাদেরকে ডাকা হবে। তো যারা ফার্স্ট সিরিয়ালে ছিলেন, যারা অপেক্ষমান তালিকায় ছিলেন, তাদেরকে কিন্তু এখন পর্যায়ক্রমে কিন্তু আপনাদেরকে ডাকা হবে। তো বিষয়টা কিন্তু এখান থেকে দেখে দেই। তো আমিন, সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড ২ পয়েন্টসম্যান পদে ও অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ প্রদান প্রসঙ্গে তো উপযুক্ত বিষয়ে সূত্রস্থ পদসমূহের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সম্প্রতি আমিন পদে ১২ জন, ফিল্ড কানুন পদে ৫ জন এবং সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড ২ পদে ৩৫৩ জন, অর্থাৎ ওরে আল্লাহ, এই পদে ৩৫৩ জন এবং পয়েন্টসম্যান পদে ৫০৮ জন। এর মধ্যে যারা হচ্ছে নিয়োগ প্রদান করা হয়, এর মধ্যে যারা হচ্ছে যোগদান করে নাই সেই সংখ্যাটা কিন্তু এইখান থেকে মাইনাস করে হয়তোবা তাদের কোনো জব হয়ে গেছে বা যেকোনো একটা কারণে তো তারা কিন্তু হচ্ছে যোগদান করে নাই। তো এই বিষয়গুলো দেওয়া আছে। তো এখন আ এই বিষয় সম্পর্কে নেক্সট কোনো ভিডিও জানতে বা যেকোনো তথ্য জানতে চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে বিশেষ করে অনুরোধ। তো আমাদের এই চ্যানেলে সকল ধরনের জব রিলেটেড ভিডিও পাশাপাশি কিন্তু সকল ধরনের কিন্তু পরীক্ষার আগে শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্ন ক্যাটাগরি এবং কোন ক্যাটাগরির প্রশ্ন আসবে এগুলো সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। তো চাইলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম আপনি যেকোনো তথ্য জানতে পারবেন এবং কমেন্ট বক্সে যেকোনো তথ্য জানতে চাইলে আপনি আমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে কিন্তু আপনার রিপ্লাইটা বা আপনার বিষয়টা জেনে নিতে পারবেন। তো যে সকল নিয়োগপ্রাপ্ত কর্মচারী তাদের নিয়োগকৃত পদে যোগদান করেন নাই তাদের স্থলে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ প্রদান করা প্রয়োজন। এতদ্বয় প্রয়োজন জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি ১ শাখার ২৫/৮/২০২৫ তারিখে স্মারক নং পত্রের পরিপত্রের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো এই বুঝতেই পারছেন এখানে আর তেমন কিছু নাই। তো ইনশাআল্লাহ তাদেরকে ডাকা হবে। সো ভিডিওটা এ পর্যন্তই। যারা দেখছেন তারা হচ্ছে যাদের জন্য শুভকামনা। সো মানে যারা আরকি যাদেরকে প্যানেল থেকে নেওয়া হবে তাদের জন্য শুভকামনা। সো ধন্যবাদ। ভালো থাকবেন। এ পর্যন্ত আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।